আসসালামু আলাইকুম প্রিয় কলেজার বন্ধু বান্ধব, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? শুভ দুপুর। বাড়ি থেকে হাঁস এনেছে, তো হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন রাব ব্যাপার। এটা সহজে পানি ঢুকে না, মানে এত পরিমাণে থাকে, পানি উতরান গরম পানি দিলেও ভিতরে পানি প্রবেশ করে না, এটা ওয়াটারপ্রুফ এরকমটাই মনে হয়। তারপরে আমি পানি জাল করতে বসাই দিয়েছি এক পাতিল পানি, বড় একটা ডিশের ভিতরে আমি হাঁসটা নিয়েছি। এখন আমি হাঁসের ভিতরে পানিগুলো এনে বলকানো পানিগুলো নিয়ে এসে ঢেলে দিব। ঢেলে দিয়ে হাঁসটাকে উল্টে উল্টে আমি, যাতে করে কোথাও জানি না থাকে, শুকনো না থাকে। তারপরে দেখেন আমি অল্প সময়ের ভিতরে হাঁসটাকে গরম পানির ভিতরে দিয়ে সুন্দর করে আগে উল্টে পাল্টে দিয়ে তারপর বেসিং পাড়ে নিয়ে লোহার মাজন আছে না, যেটা দিয়ে পাতিল পরিষ্কার করে, ওইটা দিয়ে কল ছাইড়ে সুন্দর করে ডলে পরিষ্কার করে নিলাম। জাস্ট এই কিছু সময়ের ব্যাপার, এত বেশি প্যারা নিতে হয় না। হাঁস বাছা নিয়ে মানুষ অনেক প্যারা নেয়, অনেক কষ্ট হয়। তো আমি হাঁস পরিষ্কার করে ফেলেছি অল্প সময়ের ভিতরে, কারণ প্রসেসিং করাটা সবাই বুঝে না। এটা হচ্ছে পরিষ্কার করাটা হচ্ছে অল্প সময় যদি বুঝে। তো আমি এখন এটাকে কেটে নিয়েছি। দেখেন এগুলা 1 কেজির উপরে আছে, বড় হাঁস ছিল তো, এটা 1 কেজির উপরে হাঁস। এটাকে আমি রান্না করব, তার জন্য সব কেটে সুন্দর করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা টক দই দিয়ে আমি রান্না করব। আজ এই পর্যন্তই, বাকি অংশ দেখাবো আর একদিন। সবাইকে জানাই এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য হাজারো গোলাপ ফুলের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা সবার জন্য। মাহে রমজানের শুভেচ্ছা বন্ধুগণ। মাংসগুলো কত, এটা দেশি হাঁস, কত টাটকা, কত সতেজ, লাল টকটকা কালারটা। অবশ্য রান্না করলে হাঁস কালো হয়ে যায়। একবার তো বাড়ি থেকে হাঁস নিয়ে এসেছিলো, তো বাড়ি থেকে আমি হাঁস তখন পরিষ্কার করে বুঝতাম না, তো দেখছিলাম খালামণি কি সুন্দর করে পরিষ্কার করতেছে, ওই দেখে আমি শিখে গেছি। এখন অনেক মানুষ বলে হাঁস খাবো কি করে, পরিষ্কার তো করতে পারি না। অবশ্য বলছিল বাজার থেকে প্রসেসিং করে নিয়ে আসবে, ড্রেসিং করে নিয়ে আসবে। আমি বলছি না, বাজারে একটা পানি দিয়ে অনেক হাঁস পরিষ্কার করে।